একটা কথা বলি, প্রধান সাহেবের যা মুখের ভাষা, উত্তর দিতে হবে। দীর্ঘদিন রাস্তার বেহাল দশা, অবরোধে ফসছে আরামবাগের বাতানল। দ্রুত সংস্কারের দাবিতে পথে নামল গ্রামবাসী। হুগলির আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলে দীর্ঘদিনের রাস্তার সমস্যাকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। বেহাল রাস্তার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসী ও নিত্যযাত্রীরা। অভিযোগ একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি প্রতিবাদ জানাতে গেলেও মহিলাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাতানল অঞ্চলের বেঙ্গা এলাকায় এলাকাবাসীরা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে অবরোধ করে বিক্ষোভে শামিল হন। তাঁদের দাবি, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পড়তে হচ্ছে চরম সমস্যায়। বর্ষাকালে কাদা জল আর গর্তের পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়াবহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ থানার পুলিশ। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাট। পাশাপাশি উপস্থিত হন বাতানল পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। তাকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন। এলাকাবাসীর সাফ কথা, রাস্তা চাই, প্রতিশ্রুতি নয়। এখন দেখার প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়। বাতানল পঞ্চায়েতের গ্রামের ভিতরে রাস্তা, মানে কালীতলা পর্যন্ত এটা যে পিচ রাস্তা হচ্ছিল, পিচ রাস্তা দীর্ঘদিন ধরে হচ্ছিল। এই পিচ রাস্তা হওয়ার কারণে এমন রাস্তা হচ্ছিল, সেই রাস্তাটাই মানে হাঁটারও যোগ্য নয়। হালকা করে কাজ হয়ে যাচ্ছিল, তার জন্য হাঁটার যোগ্য ছিল না, সেটা জানি না। হঠাৎ করে রাস্তাটা বন্ধ হওয়ার কারণ কি ছিল? রাস্তার কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এই রাস্তাটা বন্ধ হওয়ার জন্য আমাদের তো ছেলেমেয়েরা সবাই স্কুল যাচ্ছে বা আমরা হাঁটছি। আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, তার জন্য আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম। পঞ্চায়েতে আমরা সবাই মিলে গিয়েছিলাম। সেখানে পঞ্চায়েত সাহেব বলেছিল 15 দিন টেন্ডার হওয়ার পর 15 দিন লাগবে। আপনারা তো দেখছেন যে রাস্তাটা কি আছে, বড় বড় পাথর উঠেছে। আগে রাস্তার ছবিটা নিয়ে দেখুন, কত বাচ্চা নিজেরা পড়ে যাচ্ছে, সেখানে হাত ভাঙছে, পা ভাঙছে। একটা মানুষকে অপারেশন করে নিল, ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। কোন পঞ্চায়েতে আছে যে এরকম রাস্তা আছে? তার জন্য আমরা ভদ্রঘরের মেয়েরা বইয়েরা যে ওখানে যে পঞ্চায়েতের কাছে যে বলেছি, তিনটে গ্রামের হেলথ সেন্টার, সেখানে যাওয়ার রাস্তা নেই। পঞ্চায়েত প্রধান মহাশয় বলল 15 দিন, আমাকে 15-20 দিন লাগবে। যদি প্রথমত আমি এই রাস্তাটার জন্য আজকে এমজি এনআরজিএস সে সময় আমি এখানে একটা বোর্ড দেখেছিলাম, আমি বোর্ড ফেলেছিলাম, কিন্তু সেই সময় সেন্ট্রাল থেকে টোটাল টাকা বন্ধ করে দেওয়ার ফলে এই রাস্তাটা বানচাল হয়ে গেল। আমি আমার পথশ্রীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে পথশ্রী প্রকল্প শুরু হলো, সেই পথশ্রীতে এই ডাঙ্গাগ্রামের রাস্তাটার প্রয়োজন ছিল। পথশ্রীতে আমরা গিয়ে রাস্তাটা করবার ভীষণভাবে চেষ্টা আমরা করেছিলাম। রাস্তাটা একটা লিয়ারও হচ্ছিল, কিন্তু যে এজেন্সি কাজটা করছিল এত নিম্নমানের কাজ করছিল, সেই জন্য আমরা বলেছিলাম কাজটা সঠিকভাবে করতে হবে, যাতে যে কাজটা যেরকম লিয়ার আছে যেরকম আছে কাজটা করতে হবে। পঞ্চায়েত গ্রাম থেকে আমাকে লিখিত দিয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে আমি ওনাদের সঙ্গে কথা বলেছিলাম। কথা বলার পর আমরা যখন দেখলাম সত্যি নিম্নমানের কাজ হচ্ছে, আমরা কাজটা বন্ধ করেছিলাম। আমরা বলেছিলাম সঠিক কাজটা করুন, এবং সেই এজেন্সিকে সঠিক কাজটা করবার জন্য বারবার বলা হয়েছে। আমরা বলেছি, ব্লক বলেছে, জেলা বলেছে, এজেন্সি কোনোভাবেই করেনি। আমি আমার লিখিতভাবে আমি আমার জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, যাতে এই কাজটা ভালো করে হয় এবং যাতে ভালো করে কাজটা হয়, এই জন্য এই অবস্থার মধ্যে এখন আমরা আছি। আমিও চাই রাস্তা, আপনি চাইলে অনেকদিন আগে হয়ে যাবে, আপনি চাননি বলেই শুনুন। আরেকটা কথা বলি, রাস্তা যখন মাল পড়েছে, হাফ রাস্তা কমপ্লিট হয়েছে, হাফ রাস্তা কমপ্লিট হলো না কেন? রাস্তা যখন মাল আবার গুটিয়ে নিয়ে চলে গেছে। শুনুন, আমি বলছি যে যদি এজেন্সির বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য যত রকম সহযোগিতা করা আমি করব।
রাস্তাটা হোক। আপনি কি করেছেন? রাস্তাটা জেলা পরিষদের রাস্তা, ওদের আন্ডারে রাস্তাটা ছিল। তবে তোমরা যে আজকে এই রাস্তাটা হওয়ার জন্য যেভাবে তোমরা সহযোগিতা হাত বাড়িয়েছো, আমিও রাস্তাটা যাতে হোক সেই সহযোগিতার জন্য। তাহলে আজ এত বছর ধরে কেন হয়নি? আমরা তো কথা বলতে আপনি দুজন কথা বলো, আমি সবাই মিলে কথা বলো। রাস্তার দায়িত্ব কার? রাস্তার দায়িত্ব জনগণের। যখন জনগণ গ্রামের মহিলারা যখন আপনার কাছে গেছে, আপনি কি বলেছেন তাদেরকে ফোন করে? কি বলেছেন? ফোন করে 2 নম্বর কথা বলতে ব্যাঙা 2 নম্বর বুথের মহিলারা বাজে মহিলা, এই কথাটা বলেছেন? হ্যাঁ কিনা বলবেন? সবার সামনে বলুন। আপনি এটা বলেছেন কি বলেন? কথা বলিনি, এখানে তো আছে তো। একটা কথা বলেছি আমি, শুনুন, একটা কথা বলেছি যে অঞ্চলে সুন্দরভাবে কাজ করা অঞ্চলে কেউ কোনোদিন আমাদেরকে খারাপ কথা বলে এরকম রাস্তা কোনো জায়গায় নেই গোটা পশ্চিমবাংলায়। আপনি দিদির কথা বলছেন, দিদি প্রচুর টাকা দিচ্ছে আপনাদের জন্য, জনগণে ভুগছে। কথাবার্তা আমরা বলিনি। তবে রাস্তা যদি আপনি এখানে লিখিত দিয়ে দেন, রাস্তা করার সুবিধা লিখিত দিয়ে ফোন করে যদি বলে বাজে মহিলা, কে অধিকার দিয়েছে তাকে বলেন? কি নোংরামি করেছে? কি নোংরামি? রেকর্ড আছে, রেকর্ড আছে, শোনাবো, রেকর্ড শোনাবো, রেকর্ড শোনাবো, রেকর্ড শোনাবো আপনাকে। রেকর্ড আছে আমার কাছে। কি রাইট আছে? শোনো না, আমি বলছি আর্গুমেন্ট বাড়ি এলাম। আমরা কিছু শুনতে চাইনি। আমি এরকম কথা বলিনি, ঠিক আছে? আমি এইরকম কোনো কথা এরকম বলবো হবে না। আমি এখানে লিখিত দিন কবে রাস্তা হবে? আমরা এজেন্সি বেস কাউকে চিনি না, আপনাকে চিনি। আপনি অভিভাবক, লিখিত দিন রাস্তাটা অভিভাবক। আপনি এখানে লিখিত দিন কবে থেকে কাজ শুরু করবেন? আমরা মানুষের দুটো দাবি, রাস্তার জল, রাস্তাও নেই, জলও নেই। রাস্তাও নাই, রাস্তার জল শোনো, তোমরা তো চাইছো জল আর রাস্তা, তাই তো? সেটা মিনিমাম 1 মাস সময় দাও। 1 মাস তো হয়ে গেছে। মুখের কথা কাজ হবে না, লিখিত দিন। আমি বলছি রাস্তাটা আমার অঞ্চলে আজকে মাধ্যমিক আমাদের কতদিন মানুষ সহ্য করবে? রাস্তাটা যদি অবরোধ করতে স্বাগত জানাতাম, কিন্তু আজকে সাধারণ মানুষের আজকে পরীক্ষা চলছে, তোমাদের ঘরে মেয়েদের পরীক্ষা চলছে। কোনো পরীক্ষা পাচ্ছে না। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।